আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি, বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মেরুকরণে নতুন মোড় নিতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যোগ দিচ্ছে তার দল। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপর জানাবো নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে, বললেন ডাক্তার তাহের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। তিনি বলেছেন, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মেরুকরণ ঘটেছে, যেখানে একদিকে গুটি কয়েক মানুষ, অন্যদিকে পুরো বাংলাদেশ, আর সেখানে একা হয়ে পড়েছে বিএনপি। এদিকে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ সময় আজ রাজধানীর বাংলা মোটরে দুপুরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তিনি এই দলে যোগদান করেছেন। জানাবো ৫৯ নিবন্ধিত দলে সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ নেই নৌকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলে সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। আজ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রতীক প্রকাশ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো চিকেন স্নেককে হাতিতে পরিণত করার হুমকি ভারতীয় আধ্যাত্মিক গুরুর। ভারতের শিলিগুড়ি করিডোরে ঐতিহাসিক চিকেন নেক্স হিসেবে পরিচিত এই করিডোরের সবচেয়ে সরু অংশটি মাত্র ২১ কিলোমিটার, যার আশপাশে রয়েছে অন্তত ৪টি দেশের আন্তর্জাতিক সীমানা। এই দেশগুলো হলো চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। আর এই চিকেন স্নেককেই এবার হাতিতে পরিণত করার হুমকি দিলেন ভারতের তথাকথিত আধ্যাত্মিক গুরু বাসুদেব ওরফে সাধুগুরু। খবর এনডিটিভি। সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের ভৌগোলিক সংযোগ এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমে। তবে এই করিডোরের আয়তন কম হয় ভারত বরাবরই নিরাপত্তার শঙ্কায় ভোগে। এই কারণে করিডোর বেদখল হয়ে যাওয়ার জন্য ভারত সব সময় ভুগে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি, বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর জামাত ইসলামের পার্টিতে যোগ দিচ্ছে এবং নতুন রাজনৈতিক মেরুকরণের মোড় নিচ্ছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ আজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এককভাবে নয়, বরং বাংলাদেশের সব রাজনৈতিক দল এখন নতুন করে এক হয়েছি। আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য নির্বাচন কমিশনকেও জানিয়েছি আমরা জামাত ইসলামের সঙ্গে জোটে যোগ দিতে চলেছি। নির্বাচন কমিশন এবার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবথেকে ইতিহাসের একটি ভালো নির্বাচন দেবে এবং এই নির্বাচনটা বাংলাদেশের সবথেকে ভালো মানের একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাতে শান্তি ফেরত আসবে বলে মনে করে নির্বাচন কমিশন। এবং সে অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের সবথেকে ভালো মানের নির্বাচন দেওয়ার জন্য
জন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে, সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে এবং কাজ করতে হবে। সেজন্য সবাইকে নিয়ে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেব বলে জানিয়েছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এ বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার পিছনে ভূমিকা রাখছে। জামাতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি, বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মেরুকরণে নতুন মোড় নিচ্ছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যোগ দিচ্ছে তার দল। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মনোনয়নপত্র জমা দানের পর ঢাকা গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করা হবে। সোমবার ২৯শে ডিসেম্বর বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য নিশ্চিত করেছেন তিনি। নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে বললেন ডাক্তার তাহের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি একা হয়ে পড়েছে। বিএনপির সঙ্গে এখন আর কেউ নেই। বিএনপি নিজেরা যেভাবে এককভাবে এগিয়ে গিয়েছিল, তারা মনে করেছিল তারা হয়তো শক্তভাবে কোনো কিছু অর্জন করেছে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে বিএনপি কোনো কিছুই অর্জন করতে পারেনি। তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা নিজেদের মুখ লুকাতে এমন কার্যক্রম হাতে নিয়েছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা মনে করে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য তারা এককভাবে হয়তো কোনো বড় ভূমিকা রাখতে পারবে, কিন্তু দেশের মানুষ তাদের চাঁদাবাজি ধরে ফেলেছে। কারণে দেশের মানুষ এখন বিএনপির উপর থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বিএনপি কোনো ভূমিকাই পালন করতে পারছে না। এজন্য বিএনপি এখন তার ভুল নেতৃত্বের কারণে একা হয়ে পড়েছে। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন নতুন করে জামাত ইসলামী সহ এই ১০ দলের জোটকে সমর্থন করছে। এই ব্যাপারটি নিয়ে বিএনপি অনেক বেশি কষ্টে আছে। তাই আমরা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যেতে পারি, তাহলে জামাত ইসলাম আমরা মিলে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব। তবে বিএনপিকে সঙ্গে নিয়েও কাজ করতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের এই নেতা। এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের অনুষ্ঠানে তিনি দলে যোগদান করেছেন। এ সময় তিনি তরুণদের এই রাজনৈতিক দলে ফেরার কারণও তুলে ধরেছেন। এনসিপিতে যোগ দেওয়ার কারণ উল্লেখ করে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকা এবং রাখা সমান গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সে কারণে এনসিপিতে যোগদান করেছি। তিনি বলেন, একজন সংসদে যাওয়ার বদলে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি অবদান রাখতে পারি, নিজ নিজ দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছুই হতে পারে না। সুষ্ঠু ও নিরপেক্ষতার সঙ্গে হানাহানি ছাড়া এই গণতান্ত্রিক উত্তরণকে সফলতার সঙ্গে বাংলাদেশ অতিক্রম করতে পারবে। গণভোটে হ্যাঁ ভোট নির্বাচন করলে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ ১০০ বছর এগিয়ে যাবে উল্লেখ করে তিনি আরও বলেছেন, সহযোদ্ধাদের নির্বাচিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। একই সঙ্গে গণভোটে হ্যাঁ ভোটকে নির্বাচিত করতে এনসিপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব বলে জানিয়েছে তারা। ৫৯ নিবন্ধিত দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ নেই নৌকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার ২৯শে ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয় উপসচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রতীক প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ৫৯ দলের প্রতীকের মধ্য নেই আওয়ামী লীগের নৌকা প্রতীক। প্রজ্ঞাপন নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, পদবি, দলের ঠিকানা সম্বলিত হালনাগাদ তালিকা ও নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থীর অনুকূলে সংরক্ষিত প্রতীকসমূহ এবং স্বতন্ত্র প্রার্থীর অনুকূলে বরাদ্দকৃত
প্রতীকসমূহ তালিকা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে নিবন্ধিত রাজনৈতিক কর্তৃক মনোনীত প্রতীকে মনোনয়নপত্রের সাথে দলের মনোনয়ন রিটার্নিং অফিসারের নিকট দাখিলের বিধান রয়েছে। সবকিছু সেভাবেই ঠিক করা হচ্ছে এবং পুরো বাংলাদেশের সমস্ত কিছু ঠিকঠাক করা হচ্ছে যাতে করে দেশে অভ্যন্তরে আর ভবিষ্যতে কোনোদিন কোনো সমস্যা সৃষ্টি না হয়।